হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সাথে আছি আমি সাদি। আজকে আমরা ইউটিউবের একটা নতুন ফিচারের বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো শর্ট ভিডিও। তো আপনারা কিন্তু হয়তো দেখে রাখবেন যে বিভিন্ন টেক গ্রুপে কিন্তু এরকম পোস্ট দেওয়া হয়েছে যে তাদের চ্যানেলে এই শর্ট ভিডিও আছে কিন্তু আমাদের চ্যানেলে নাই কেন। তো এইরকম কিছু কোশ্চেন। তো এখন আমি আপনাদের এই ভুলটা আসলে ভাঙিয়ে দিই যে আসলে আপনার কেন নাই। তো এটা হলো আর কি নতুন ফিচার, যেটা সবার মাঝে এখন আসে নাই, কিন্তু ইন্ডিয়া যাতে তাদেরকে সবগুলা চ্যানেলে এই ফিচারটা দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের কিছু কিছু চ্যানেলে আর কি এই ফিচারটা দেওয়া হয়েছে, সকলকে দেওয়া হয় নাই। তবে খুব শীঘ্রই আমরা সকলেই পেয়ে যাব। তো আমি আসলে এই ভিডিও মানে এই শর্ট ভিডিও টেস্ট আকারের জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে JOSS, যেখানে আমার শর্ট ভিডিও অপশন এনেবল নাই, সেই চ্যানেলে আর কি একটা শর্ট ভিডিও আপলোড দিয়ে আর কি টেস্ট করছি যে আসলে কাজটা হয় কিনা। তো দেখলাম যে আমার কাজটা হয়েছে। তো যার কারণে আপনাদের মাঝে এখন আমি শেয়ার করতে আসলাম যে আপনারা ধরেন যাদের চ্যানেলে শর্ট ভিডিও এই অপশন এনেবলই নাই, বা নতুন চ্যানেল বা পুরাতন চ্যানেল, যে কোনো চ্যানেলে আপনি কিন্তু চাইলে এখন এই শর্ট ভিডিওটা আপলোড করতে পারবেন যদি আমার ভিডিওটা ফুল কন্টিনিউ করতে থাকেন। যদি আপনি দেখা যায় যে আমার ভিডিওটা স্কিপ করেন, সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে পরবর্তীতে আপনার এই ভিডিওটা আবার দেখতে হবে। তো আপনি ভালো করে একবারই দেখুন। আর যাদের এই ধরেন এই আমি যে প্রসেসে বললাম সেই প্রসেসে ভিডিও আপলোড করার পরেও কাজ হবে না, তখন আপনি আমার এই ভিডিওটা শেষে একটু খেয়াল করবেন। আমি কিছু নিয়ম বলে দিব, মানে নিয়ম বলতে আপনার কিছু সেটিং চেঞ্জ করতে হবে, তাহলে আপনি সেই শর্ট ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, তো চলুন সরাসরি আমরা এখন মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ, সেটা হলো যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে প্লিজ hit the subscribe button and press the bell icon। আর অলরেডি যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিউয়ার, চলে এলাম আমরা মোবাইলের স্ক্রিনে। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে। তো ইউটিউবে আসার পর এখন আপনাদের সার্চ দিয়ে আমি দেখিয়ে দিব যে আসলে আমার শর্ট ভিডিওটা কাজ করে কিনা। তো দেখুন, আমি সার্চ দিচ্ছি JOSS, মানে আমার JOSS চ্যানেলে কিন্তু আমি কাল টেস্ট আকারে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। তো যাই আমার চ্যানেলে, তো তারপরে দেখুন এখানে কিন্তু শর্ট ভিডিও একটা আসছে, দেখতেই পাচ্ছেন যে শর্ট ভিডিও টেস্ট ভিডিও এইরকম আর কি, তারপরে 27 ভিউ এইরকম, কিন্তু এটাই কিন্তু মূলত শর্ট ভিডিও। তো এখন শর্ট ভিডিও আপলোডের আগে আপনার আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার যখন ভিডিওটা তৈরি করবেন তখন আপনার একটা জিনিস মাথায় আর কি খেয়াল রাখতে হবে যে এটার কাজ কি। তো দেখুন, আমরা যখন ধরেন ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি তখন কিন্তু আমরা এই ফ্রেমে ভিডিও তৈরি করি। হ্যাঁ, তো আমরা ইউটিউবের জন্য এই ফ্রেমে তৈরি করি, কিন্তু আপনার যদি শর্ট ভিডিও আপলোড করতে চাই সেই ক্ষেত্রে আসলে এই ফ্রেমে যদি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু আমাদের শর্ট ভিডিওতে যাবে না। তো আমাদের ফ্রেমটা লাগবে এইরকম, মানে টিকটক ফ্রেম যাকে বলে। তো আমরা এই ফ্রেমে শর্ট ভিডিওর জন্য ভিডিও তৈরি করব। আর অবশ্যই ভিডিওটা কিন্তু 1 মিনিটের নিচে হতে হবে, 1 মিনিটের উপরে হলে কিন্তু হবে না। মানে যদি 1 মিনিট 1 সেকেন্ডে হয় সেই ক্ষেত্রেও কিন্তু শর্ট ভিডিওতে আপলোড হবে না। তো বুঝতেই পারছেন, এখন ফ্রেমের কথা কিন্তু আমি বলে দিলাম। তো এখন আমরা আপলোডেই চলে যাই। তো ইউটিউবে আবার চলে যাই। তো যাওয়ার পরে এখানে সচরাচর যেভাবে আপলোড করা হয়, ভিডিও আপলোড করা হয়, সেইভাবে আমরা ভিডিও আপলোড করব। তো ধরেন এই অপশনে ক্লিক দিলাম, দেখতেই পারছেন এখানে আপলোড ভিডিও আর গো লাইভ, এখানে কিন্তু শর্ট ভিডিও কোনো অপশন নাই। তো তারপরে এখন আপলোড ভিডিওতে ক্লিক দিব। তো আপলোড ভিডিওতে ক্লিক দেওয়ার পরে এখানে আমি ওই ভিডিওটা সিলেক্ট করলাম যে ভিডিওটা আপলোড দিব। তো দেওয়ার পর এখানে টাইটেল আর ডেসক্রিপশনে কিছু একটা বিষয় আছে। তো আমি টাইটেলে ধরেন টাইটেল দিলাম, এখানে দিব যে ধরেন কিছু লেখার ধরেন আমি আমার চ্যানেলের নাম লিখে এখানে, আসলে এটা তো আপনাদের টেস্টের জন্য আর কি ভিডিওটা, তো এইখানে বেশি কিছু লিখবো না। তো দেখুন যে আপনি ধরেন এখানে টাইটেল যা দেওয়ার আপনি দিবেন, তারপরে টাইটেল দেওয়ার শেষে হ্যাশট্যাগ শর্ট SHORTS শর্ট লিখবেন। তো লেখার পর এখানে মূলত কাজ শেষ। তো তারপরে এখন আবার ডেসক্রিপশনে যাব। তো ডেসক্রিপশনে যাওয়ার পর এইখানেও আমরা শর্টস লিখে দিব, মানে আপনি যা লেখা লিখবেন তারপরে এখানে শর্ট লিখে দিবেন, শর্ট।
শর্টস লিখে আপনার এখান থেকে বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার পর এখানে সরাসরি যেভাবে আপলোড করি সেইভাবে আমরা নেক্সট, তারপরে এখানে যেভাবে ভিডিওটা আপলোড করি সেইভাবেই আর কি মূলত আপলোড দিয়ে দিব। তো এইভাবে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কিছুক্ষণের মধ্যে আপনার এই ভিডিওটা শর্ট ক্যাটাগরিতে চলে যাবে, কারণ আপনি এখানে হ্যাশট্যাগ শর্ট ইউজ করছেন, যার কারণে আপনার ইউটিউব সেটাকে শর্ট ভিডিওতে নিয়ে চলে যাবে। তো আমার ভিডিওটা আপলোড হচ্ছে, তো আপলোড হতে টাইম লাগবে, এতটুকু আমার আপনাদের বসিয়ে রাখলে হবে না। তো আপনাদের তো দেখিয়ে দিয়েছি, আর যাদের হোম পেজে এই শর্ট ভিডিওটা শো করবে না তারা আমার এই এখন ফেস ভিডিওটা আর কি ফলো করেন, তাহলে আশা করি কাজে লাগবে। ভিউয়ার্স, এখন আমরা আলোচনায় আসবো যে যাদের এই যে আমি যা যা বলেছিলাম সব কিছু করার পরেও আপনার হোম পেজে তাদের শর্ট ভিডিওগুলো শো করতেছে না। আমারটা কিন্তু হোম ভিডিওতে শো করতেছে শর্ট ভিডিও, এটা কিন্তু প্রথমে শো করে নাই। তো তার জন্য আমি এখন কি করছি, আপনার ধরেন আপনার আমি যেহেতু কম্পিউটার দিয়ে করছি, সেক্ষেত্রে আপনি মোবাইলের কম্পিউটার ভার্সন যদি চান সেক্ষেত্রে আপনার ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে, দেন ওইখানে ডেস্কটপ মোড করে দিতে হবে। তো আপনি ক্রোম ব্রাউজারে যাবেন এবং কি ইউটিউব সার্চ দিবেন এবং কি ডেস্কটপ মোড করে আপনি আপনার যে দেখবেন যে আপনার ইউটিউব চ্যানেলে ঢুকলে সাইটে লোগো আছে, তো সেই লোগোতে ক্লিক দিয়ে আপনি ইউটিউব স্টুডিওতে চলে যাবেন। আপনি কিন্তু ক্রোম ব্রাউজারের ইউটিউব স্টুডিওতে যাবেন। তো যাওয়ার পর নিচের দিকে দেখবেন যে কাস্টমাইজ একটা অপশন আছে, মানে চ্যানেল কাস্টমাইজ। তো সেই চ্যানেল কাস্টমাইজে আপনি প্রবেশ করবেন। তো প্রবেশ করার পর সেইখানে আপনি দেখতে পারবেন যে নিচের দিকে অ্যাড সিলেকশন একটা অপশন আছে। তো অ্যাড সিলেকশনে ক্লিক দিবেন, দেন ওইখানে আপনি অনেক রকম সিস্টেম পাবেন, যে এখানে আপনি অ্যাড সিলেকশনে কি কি সিলেক্ট করতে চাইতেছেন, ধরেন প্লে লিস্ট, তারপরে নিউ ভিডিও, পপুলার ভিডিও, এইরকম কিছু অপশন আসবে। সেখানে আপনি দেখতে পারবেন যে ওখানে শর্ট ভিডিও একটা মানে শর্ট, শুধু একটা শর্ট অপশন আছে। তো সেই শর্ট অপশনটা এনেবল করে দিবেন। তো এনেবল করে দিয়ে আপনি চাইলে আপনার এই শর্টটা কিন্তু নিচে থাকবে, তো আপনি চাইলে সেইখানে ক্লিক করে মানে চাপ দিয়ে ধরে আপনি উপরের দিকে নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওটা সবচেয়ে হোম পেজে আর কি শো করবে। আর যাদের সহজে এনেবল হয়ে যাবে সেই ক্ষেত্রে তো হলোই। আর আপনি যখন কাস্টমাইজটা করবেন সাথে সাথেই কিন্তু আপনার চ্যানেলটা চেঞ্জ হবে না, কিছুক্ষণ আপডেট হতে একটু টাইম লাগবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনি এই ভিডিওটা আপনার কাজে লাগছে কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে।